আমি রাধে তুমি যদি থাকো সুখী ওরাই সেই সুখেরা আমি সুখে সুখে থাকি আমি সেই সুখে আমি সেই সুখে রাধে গো তুমি যদি থাকো সুখী রাধে গো ওরা দেশে সুখে আমি সুখে থাকি আর সেই সুখে এই জগৎ সুখী রাধে রাধে अरे তুমি যদি থাকো সুখী
হরিবল হরিবল। রাধে গো আমি সেই সুখে ওরাই সুখে আমি সুখে সেই সুখে এই জগৎ সুখী বলি তুমি সুখে থাকো তুমি সুখে থাকো আমি তোমার পালাই লয়ে আমি তোমার রাধে গো ভাবে কান্তি দাও রাই কিশোরী আমি কান্তি অঙ্গীকার করি নবদ্বীপে নবদ্বীপে মাতরঙ্গ আরে ভক্তি রায় কিশোরী ওই নবদ্বীপে রাধারানী বলছেন তুমি যদি কোনোদিন ভক্ত হয়ে জন্মাতে পারো গোবিন্দ, সেদিন তুমি বুঝবে ভক্তের কত বেদনা। গোবিন্দ চিন্তা করে বললেন, রাধারানী তোমার কাছে আমি তাহলে তিনটি জিনিস চাই, তুমি কি তিনটি জিনিস দেবে? বলছে হ্যাঁ, কেন দেবো না, আমার যা আছে সবই তো তোমার গোবিন্দ। বলছে তোমার কাছে কি জিনিস চাই জানো?
তিনটি জিনিস তুমি দেবে হচ্ছে ভাব, কান্তি আর বিলাস। কারণ গোবিন্দ হচ্ছে ভগবান। ভক্তের মধ্যে যদি কোনোদিন ভাব না থাকে তাহলে তার কোনোদিন ভক্তি লাভ হয় না। ভক্তি লাভ যদি না হয় কোনোদিন ভগবান দর্শন লাভ হয় না। তাই জন্য রাধারানীকে বলছে, রাধে তোমার সেই ভাব আমায় দিয়ে দাও, ভক্ত ভাব। সেই ভক্ত ভাব নিয়ে আমি নদিয়ায় গিয়ে হরিবল হরিবল বলতে বলতে আমি আর কি দেবে জানো? আর দেবে হচ্ছে তোমার কান্তি। কান্তি মানে গায়ের বর্ণ। আমার গোবিন্দের বর্ণ ছিল কেমন ছিল? শ্যামলা বর্ণ, তাই না? শ্যামলা বর্ণ দিয়ে আমার গোবিন্দ বললে আমি যাবো না, আমি কোন রূপ নিয়ে যাবো? তোমার সেই গৌর বর্ণ নিয়ে যাবো। তাই বলছি তোমার ভাব আর কান্তি আমায় দাও, আর বিলাস। তোমার যেমন ভাবে তুমি থাকো সেই ভাবটা যেন আমার মধ্যে থাকে সবসময়। সেই ভাব যেন ভগবান আমার মধ্যে থাকে। তাহলে সেই ভাব যদি নেওয়া যায়, যদি কেউ রাধারানীর প্রকৃত ভাবে যদি কেউ বদল করে, রাধা প্রেম যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, তার কোনোদিন সুখ বিলাস লাগবে না। সে সুখ বিলাসকে দূর করে সবসময় চাইবে যেন আমার জীবনে দুঃখ আসে, ওই দুঃখ আসলে আমি হরিকে লাভ করতে পারবো। আমার অশ্বিনী গোসাইকে যখন গুরুচার ঠাকুর আশীর্বাদ দিয়েছিলেন, বলেছিলেন, অশ্বিনী বাবা তোর দাদারা বলছে তোর নাকি খুব কষ্ট, তোর নাকি খুব দুঃখ, তুই কিছু চা বাবা, আজকে যা চাইবে আমি তোকে তাই দেবো। আমার অশ্বিনী গোসাই কি বলেছিল? ও ঠাকুর, আমার যে একটা তালপাতার গুড়ে ঘর আছে, আমার যে তালপাতার কুড়ে ঘরটা আছে, তুমি আশীর্বাদ দাও ওই তালপাতার কুড়ে ঘর যেন পুরে ভস্ম হয়ে যায়। আর ভস্ম হয়ে গেলে তুমি বাবার গুরুদান করে দাও। যখন বৃষ্টি নামবে, ওই পোড়া ঘরের মধ্যে দিয়ে বৃষ্টির জল যখন ঢুকবে, তখন যেন আমি তোমার নাম করতে পারি যে বাবা গুরু চাপ। আর কি চাই জানো ঠাকুর? আমি যে লোকের বাড়ি যাই ভিক্ষা করতে গেলে এক মুষ্টি চালও অন্তত আমার জন্য। তুমি আশীর্বাদ করো কোনো বাড়িতে যেন আমায় এক মুষ্টি চাল না দেয়। যখন চাল না পাবো, তখন খিদার দ্বারা আমার পেটের মধ্যে আসবে, তখন আমি বাবা গুরু চাল কুড়িচাল বলে চোখের জল ফেলাতে পারবো। এই হচ্ছে প্রকৃত ভক্তি। অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব। মুক্তির আশে আছো বসে, হলো না সেই ভক্তি। শ্রী গোসাই বললেন যে আমরা শুধু মুক্তির আশায় বসে আছি, এই অনুষ্ঠান করবো তাও মুক্তির আশায়। যে অনুষ্ঠান করবো পূর্ণ লাভ হবে, পূর্ণ লাভ হয়ে স্বর্গে যাব। কিন্তু আমার শ্রী গোসাই যারা, সাধু পাগল গোসাই যারা, তারা কোনোদিনই মুক্তির জন্য, এই মুক্তির জন্য কোনোদিন ভগবানকে চায় না। তারা সবসময় চেয়েছে হরি তুমি ভালো থাকো, আমি দুঃখী থাকলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি সর্বদা ভালো থাকো। এই হচ্ছে অহৈতুকী প্রেম। অহৈতুকী মানে যার মধ্যে কোনো হেতু নেই। হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ। তাকে বলছে অহৈতুকী, মানে যার মধ্যে কোনো কারণ বা চাওয়া পাওয়া নেই, সেটাই হচ্ছে অহৈতুকী প্রেম। হয়ে হাল